আমরা আলোচনা করছিলাম উদ্ভিদের টিস্যু নিয়ে। তোমরা সবাই জানো উদ্ভিদ টিস্যু শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করছিলাম। উদ্ভিদ টিস্যুকে আমরা উদ্ভিদ টিস্যুকে শ্রেণীবিভাগটা যদি আমি আরেকবার রিপিট করতে চাই, উদ্ভিদ টিস্যুকে ভাগ করা হয়েছিল, উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার হচ্ছে তিন প্রকার ছিল: সরল টিস্যু, জটিল বা পরিবহন টিস্যু, আর ছিল হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর শ্রেণীবিভাগ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সরল টিস্যুর শ্রেণীবিভাগ গত ক্লাসে আলোচনা করেছিলাম প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল টিস্যুর শ্রেণীবিভাগ তিনটা: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু দুই প্রকার আমি বলেছিলাম, একটা হচ্ছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থি টিস্যু। এই ছিল আমাদের উদ্ভিদ টিস্যু শ্রেণীবিভাগ। উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু তিন প্রকার: সরল টিস্যু, জটিল টিস্যু বা পরিবহন টিস্যু, আর হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু শ্রেণীবিভাগ তিনটা আলোচনা করেছি গত ক্লাস জুড়ে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সবাই আশা করি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ক্লিয়ার হয়েছে। সরল টিস্যুর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যাদের এখনো ক্লিয়ার হয়নি, তারা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার গত ক্লাসটা আরেকবার হচ্ছে দেখে নিবা। আর জটিল টিস্যু বা পরিবহন টিস্যু, জাইলেম আর ফ্লোয়েম নিয়ে আলোচনা শুরু করলাম আজকে। জটিল টিস্যু নিয়ে আলোচনা আমরা কিছুদিন করব। ক্ষরণকারী টিস্যু বা নিঃস্রাবী টিস্যু আমাদের সিলেবাসে নাই, তাই এটা আলোচনা করার দরকারও নাই। জটিল টিস্যু নিয়ে আমরা কয়েকটা ক্লাস আলোচনা করে তারপরে আমাদের প্রাণী টিস্যুতে চলে যাব। জটিল টিস্যু দুই প্রকার: জাইলেম আর ফ্লোয়েম। জটিল টিস্যু, কমপ্লেক্স টিস্যু, পরিবহন টিস্যু হচ্ছে বা ভাস্কুলার বান্ডল দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়ার চেষ্টা করব জাইলেম আর ফ্লোয়েম সম্পর্কে। জাইলেম চার ধরনের কোষ নিয়ে গঠিত। তোমরা সবাই জানো জাইলেম চার ধরনের কোষ নিয়ে গঠিত: ট্রাকিড, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ঠিক তোমরা একই ভাবে জানো ফ্লোয়েম চার ধরনের কোষ নিয়ে গঠিত: সিভ কোষ বা সিভ নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। মানে জাইলেমও চার ধরনের কোষ নিয়ে গঠিত, ফ্লোয়েমও চার ধরনের কোষ নিয়ে গঠিত। জাইলেমের চারটা কোষের নাম হচ্ছে ট্রাকিড, বেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের চারটা কোষের নাম হচ্ছে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা পরিবহন টিস্যু হচ্ছে বা ভাস্কুলার বান্ডল এঁকেছি, যেখানে মাঝখানে প্রোক্যাম্বিয়াম রেখে একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম অবস্থান করছে। মানে জাইলেম ফ্লোয়েম সবসময় একত্রে দল বেঁধে থাকে বলে এদেরকে বলা হয় গুচ্ছ। পরিবহন টিস্যু হচ্ছে বা ভাস্কুলার বান্ডল, জাইলেম ফ্লোয়েম একত্রে সবসময় দল বেঁধে থাকে। এখন জাইলেম ফ্লোয়েমের সংজ্ঞা যদি তুমি দিতে চাও, জাইলেম ফ্লোয়েমের সংজ্ঞা যদি তুমি দিতে চাও, কি সংজ্ঞা দিবা? জাইলেমের সংজ্ঞা এসেছে, কি বলবা? যে স্যার ফ্লোয়েমের সাথে যে বেটা থাকে সেটাই জাইলেম। তোমার পরীক্ষায় যদি কোশ্চেন আসে ফ্লোয়েম কাকে বলে, তুমি বলবা স্যার জাইলেমের সাথে যে বেটা থাকে সেই বেটা ফ্লোয়েম। ধরো ধরো এখানে ইফতেখার আনাম তন্ময় আর হচ্ছে শিহাব উদ্দিন কমেন্টস করেছে। এখানে ধরো ইফতেখার উদ্দিন, তন্ময় আর শিহাব দুইটা ভালো ফ্রেন্ড। তন্ময় আর শিহাব দুইটা ভালো ফ্রেন্ড, সব সময় একসাথে সকল কাজ করে। ওরা হচ্ছে একসাথে পড়া শুরু করে, ব্যাচে সবসময় একসাথে ঢুকে এবং ব্যাচ থেকে একসাথে বের হয়। যেদিন শিহাব আসে না সেদিন তন্ময় আসে না, যেদিন তন্ময় আসে না সেদিন শিহাব আসে না। যেদিন শিহাবুদ্দিন যেদিন হাসে, ইফতেখার তন্ময় সেই দিন হাসে। শিহাবুদ্দিন যেদিন মন খারাপ করে থাকে, ইফতেখার তন্ময় সেই দিন মন খারাপ করে থাকে। তাহলে এই যে দুইটা বন্ধু, ওরা হচ্ছে সবসময় একত্রে দল বেঁধে থাকে, ওরা একসাথে কাজ করে। তাহলে আমি তোমাকে প্রশ্ন করব, আমি ধরো শিহাবুদ্দিনকে চিনি না, আমি ধরো শিহাবুদ্দিনকে চিনি না। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব যে তোমরা ধরো বললা যে শিহাব আর তন্ময়, আমি বললাম শিহাবুদ্দিনটা কে বাবা, আমি তো চিনতেছি না ওকে। আমার কাছে তো ওই যে এই ব্যাচে অনেকগুলো ছেলে আসে, শিহাবুদ্দিনটাকে চিনতে পারতেছি না। তখন তোমাদের মধ্যে থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলবে, স্যার আপনি তো ইফতেখার তন্ময়কে দেখেছেন না? ওই ইফতেখার তন্ময়ের সাথে যেই ছেলেটা সব সময় একসাথে হচ্ছে ক্লাসে প্রবেশ করে, সেই ছেলেটাই শিহাবুদ্দিন। আবার ধরো আমি একদিন বললাম যে ইফতেখার তন্ময় ছেলেটা কে বাবা, তুমি বলবে ইফতেখার তন্ময় কাকে বলে স্যার? ইফতেখার তন্ময়ের সংজ্ঞা হচ্ছে শিহাবুদ্দিনের সাথে যেই ছেলেটা সবসময় দল বেঁধে ক্লাসে প্রবেশ করে সেই হচ্ছে ইফতেখার তন্ময়।
তাহলে শিহাবুদ্দিন আর ইফতেখার তন্ময় একটা হচ্ছে গুচ্ছ, একটা বান্ডেল। শিহাবুদ্দিন আর হচ্ছে ইফতেখার তন্ময় মিলে একটা দল। ওরা ওদেরকে মানে যেখানে শিহাব আছে সেখানে তন্ময় আছে, যেখানে ইফতেখার তন্ময় আছে সেখানে শিহাব আছে। তাহলে যেখানে শিহাবুদ্দিন সেখানে ইফতেখার তন্ময়। তাহলে আমি বলেছি শিহাবুদ্দিন, পরীক্ষায় এসেছে শিহাবুদ্দিন কাকে বলে, পরীক্ষা এসেছে শিহাবুদ্দিন কাকে বলে, কি লিখবা? লিখবে ইফতেখার তন্ময়ের সাথে যেই ছেলেটা সব সময় অবস্থান করে তাকে বলা হয় শিহাবুদ্দিন। ইফতেখার তন্ময়ের সাথে যেই ছেলেটা সবসময় একত্রে থাকে তাকে বলে শিহাবুদ্দিন। আবার পরীক্ষা যদি আসে ইফতেখার তন্ময় কাকে বলে, লিখবা শিহাবুদ্দিনের সাথে যেই ছেলেটা সবসময় অবস্থান করে তাকে বলে ইফতেখার তন্ময়। ঠিক একই রকম জাইলেম ফ্লোয়েমের সঙ্গে একইভাবে আমরা দিব। জাইলেম ফ্লোয়েমের সঙ্গে আমরা সবসময় একইভাবে দিব। ফ্লোয়েমের সাথে যেই বেটা থাকে তাকে বলে জাইলেম, জাইলেমের সাথে যেই বেটা থাকে তাকে বলে ফ্লোয়েম। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করো, জাইলেম ফ্লোয়েমের সংজ্ঞা আশা করি এরপরে কারো ভোলার কথা নয়। উদ্ভিদের কাণ্ডে ফ্লোয়েমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে যেই স্থায়ী টিস্যু, ফ্লোয়েমের সাথে যে মিলে একটা পরিবহন টিস্যু তৈরি করেছে, এটা হচ্ছে পরিবহন টিস্যু, এটা হচ্ছে পরিবহন টিস্যু। আমি যে এখানে যেটা এঁকেছি এটা হচ্ছে পরিবহন টিস্যু, এটা হচ্ছে পরিবহন টিস্যু। তাহলে ফ্লোয়েমের সাথে যেই বেটা পরিবহন টিস্যু গঠন করেছে, পরিবহন টিস্যু গুচ্ছ গঠন করেছে, সেই বেটাকে বলা হয় হচ্ছে জাইলেম। তাহলে উদ্ভিদের কাণ্ডে ফ্লোয়েমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করেছে যেই স্থায়ী টিস্যু তাকেই বলা হচ্ছে জাইলেম। আর ফ্লোয়েমের সংজ্ঞা কি? উদ্ভিদ কাণ্ডে জাইলেমের সাথে যেই বেটা বসে আছে তাকে বলে ফ্লোয়েম। তাহলে উদ্ভিদ কাণ্ডে জাইলেমের সাথে একত্রে যেই বেটা পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করেছে সেই বেটাকে বলা হয় ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের সংজ্ঞা বললাম। এবার জাইলেমের কাজ কি আর ফ্লোয়েমের কাজ কি? মূল থেকে পানি আর খনিজ লবণকে পাতায় পরিবহন করে হচ্ছে জাইলেম। মূল থেকে পাতায় পানি আর খনিজ লবণ পরিবহন করে জাইলেম। খাদ্য তৈরির কাঁচামাল পানি আর খনিজ লবণ। কোষ রস মানেও পানি আর খনিজ লবণ। পানি খনিজ লবণকে মূল থেকে পাতায় পরিবহন করে হচ্ছে জাইলেম। মূল থেকে পাতায় পানি খনিজ লবণ মানে খাদ্য তৈরির কাঁচামাল হচ্ছে পানি আর খনিজ লবণ, এটা পরিবহন করে জাইলেম। আর পাতা যখন খাদ্য রান্না করে, প্রস্তুত করা এই খাবারটা, পাতা খাবার রান্না করতে পারে, কাণ্ড খাদ্য রান্না করতে পারে না, গাছের মূল খাদ্য রান্না করতে পারে না। এর মানে কি গাছের কাণ্ডের খাবার লাগে না? গাছের মূলের কি খাবার লাগে না? এই যে সারাদিন গাছটা দাঁড়িয়ে আছে এর কি খাদ্য লাগে না? হ্যাঁ, পাতার রান্না করা এই প্রস্তুত করা খাবার পাতা থেকে গাছের বিভিন্ন অংশে পরিবহন করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। আমি বলতে চাই জাইলেম তো হচ্ছে বাবার মতো, আমি বলতে চাই জাইলেম হচ্ছে বাবার মতো। জাইলেম তো হচ্ছে বাবা আর ফ্লোয়েম তো হচ্ছে মা। জাইলেম তো হচ্ছে বাবা, ফ্লোয়েম তো হচ্ছে মা। বাবা বাজার থেকে তরি তরকারি ঘরে এনে দেয়, ঘরে রান্না করার পরে সেই রান্না করা খাবারটা পরিবেশন করে হচ্ছে মা। বাবা বাজার থেকে তরি তরকারি ঘরে নিয়ে আসে, আর খাদ্য রান্না করার পরে সেই রান্না করা খাবারটাকে পরিবেশন করে হচ্ছে মা। এই তো জাইলেমের মতো, বাবার মতো এই জাইলেম, আমার বাবার মতো এই জাইলেম, আমার বাবার মতো এই জাইলেম মূল থেকে পানি আর খনিজ লবণ মানে খাদ্য তৈরির তরকারি, খাদ্য তৈরির তরকারি পাতায় নিয়ে যায় হচ্ছে জাইলেম, এই বাবার মতো জাইলেম। আর মায়ের মতো এই ফ্লোয়েম, মায়ের মতো এই ফ্লোয়েম পাতার রান্না করা খাবার গাছের সব জায়গায় পৌঁছে দেয়। আজকে আলোচনা করছি জটিল বা পরিবহন টিস্যু নিয়ে। আমি বলেছিলাম যে উদ্ভিদের টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যু তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু বা পরিবহন টিস্যু দুই প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু দুই প্রকার, তরুক্ষীর আর গ্রন্থি টিস্যু। সরল টিস্যুর প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার প্রকারভেদ গত ক্লাসে বলেছি, যারা এখনো দেখো নাই গত ক্লাসের ক্লাসটা দেখে নিবা। আর জটিল টিস্যুর পরিবহন টিস্যু দুই প্রকার, জাইলেম ফ্লোয়েম, সেটা নিয়ে আলোচনা করছি আজকে। জাইলেম ফ্লোয়েমের হচ্ছে তিনটা পার্থক্য বলছি, কি কোষ নিয়ে গঠিত, সংজ্ঞা আর হচ্ছে কাজ। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাইলেম 4 ধরনের কোষ নিয়ে গঠিত, ফ্লোয়েম 4 ধরনের কোষ নিয়ে গঠিত। জাইলেম হচ্ছে ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েম হচ্ছে সিভ কোষ বা সিভনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। জাইলেম কাকে বলে? উদ্ভিদের কাণ্ডে ফ্লোয়েমের সাথে যে থাকে সে জাইলেম, আর উদ্ভিদ কাণ্ডে জাইলেমের সাথে যে থাকে সে হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে পানি আর খনিজ লবণ পাতায় নিয়ে যাওয়া, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় রান্না করা খাবার গাছের বিভিন্ন অংশে নিয়ে যাওয়া।
এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে চলে যাচ্ছি। এখানে সাকিব আল সুয়াদ কোশ্চেন করলো যে উদ্ভিদ কাণ্ডে ফ্লোয়েমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে যে জটিল টিস্যু তাকে ফ্লোয়েমের সাথে একত্রে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে যে জটিল টিস্যু তাকে হচ্ছে জাইলেম বলে। এই সংজ্ঞা ঠিক আছে কিনা? 100% ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাকিব আল সুয়াদ, তুমি যেটা লিখতে চাও সেটা 100% ঠিক আছে, তোমার মনে চাইলে ওইটা লিখতে পারো, কোনো মানে সমস্যা নাই এবং সুন্দর হয়েছে সংজ্ঞাটা। তাহলে আমি আশা করছি সবার শেষ, আমি নেক্সট টপিকসে যাচ্ছি। দয়া করে লেখাটা শেষ হলে আগে একটু জানাবেন, দয়া করে লেখাটা শেষ হলে আমাকে বলা শুরু করতে চাই। শেখ সাদি কোশ্চেন করলো এই চিত্র আঁকার কোনো টেকনিক আছে কিনা? হ্যাঁ, এই চিত্র আঁকার টেকনিক হচ্ছে তুমি পেন্সিল, ইরেজার আর শার্পনার নিয়ে বসবা, তারপর চিত্রটা আঁকবে। এই চিত্র আঁকার নিয়ম হচ্ছে পেন্সিল, ইরেজার আর শার্পনার দিয়ে চিত্রটা আঁকতে হবে, এটা হচ্ছে এই চিত্র আঁকার নিয়ম। আশা করছি সবার লেখা শেষ। আজকের এটাই লাস্ট টপিকস, আলোচনা শুরু করলাম, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন। আমরা জটিল টিস্যু বা হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল বা কমপ্লেক্স টিস্যু নিয়ে আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছি জাইলেম আর ফ্লোয়েম নিয়ে। জাইলেম ফ্লোয়েমের তিনটা পার্থক্য এর আগে দিয়েছিলাম, যে জাইলেম ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার নিয়ে গঠিত, আর ফ্লোয়েম হচ্ছে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত। জাইলেমে বলেছিলাম জাইলেম হচ্ছে কাকে বলে, ফ্লোয়েমের সাথে যে থাকে সে জাইলেম, আর ফ্লোয়েম কাকে বলে, জাইলেমের সাথে যে থাকে সে হচ্ছে ফ্লোয়েম। জাইলেম কি করে, মূল থেকে পাতায় পানি আর খনিজ লবণ পরিবহন করে, আর ফ্লোয়েম হচ্ছে পাতার রান্না করা খাবার গাছের বিভিন্ন অংশে নিয়ে যায়। 4 নম্বর পার্থক্য, জাইলেম 2 প্রকার কিন্তু ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই। জাইলেম 2 প্রকার কিন্তু ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাইলেম 2 প্রকার, ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই। জাইলেমের হচ্ছে 2টা প্রকার, হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাইমারি জাইলেম আর হচ্ছে সেকেন্ডারি জাইলেম। প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম, প্রাইমারি জাইলেম, সেকেন্ডারি জাইলেম। জাইলেম 2 প্রকার, প্রাথমিক জাইলেম, সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক জাইলেম কাকে বলে? আমি তোমাদের বলেছিলাম জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে প্রোক্যাম্বিয়াম নামক এক ধরনের ভাজক টিস্যু থাকে। প্রোক্যাম্বিয়াম নামক এক ধরনের ভাজক টিস্যু থাকে। প্রোক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। প্রোক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। তাহলে আমি বলেছিলাম জাইলেম ফ্লোয়েমের মাঝে প্রোক্যাম্বিয়াম থাকে, যেটা হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। যেটা আমি প্রোক্যাম্বিয়ামের সংজ্ঞা বলেছিলাম তোমাদের একটি ক্লাসে, মনে আছে কিনা? যে জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থিত যে টিস্যু, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে অবস্থিত যে ভাজক টিস্যু প্রয়োজনে নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে, প্রয়োজনে নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে, তাকে প্রোক্যাম্বিয়াম বলে। আমি বলেছিলাম প্রোক্যাম্বিয়াম কাকে বলে, যে ভাজক টিস্যু প্রয়োজনে নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে তাকে প্রোক্যাম্বিয়াম বলে। মানে প্রোক্যাম্বিয়াম জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারে। প্রাথমিক জাইলেম কাকে বলে? ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই, ফ্লোয়েম বাদ, ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই। জাইলেমের প্রকারভেদ, জাইলেম 2 প্রকার, প্রাথমিক বা প্রাইমারি জাইলেম, গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক জাইলেম কাকে বলে? আমি বলেছিলাম প্রোক্যাম্বিয়াম থেকে নতুন নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি হওয়া সম্ভব। এই প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম। আর গৌণ জাইলেম কি? গৌণ জাইলেম কি? গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, গৌণ বৃদ্ধি শুরু হয়েছে। গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, গৌণ বৃদ্ধি শুরু হয়েছে। এখন প্রাথমিক বৃদ্ধি আর গৌণ বৃদ্ধি অনেকে বোঝো না। প্রাথমিক বৃদ্ধি আর গৌণ বৃদ্ধিটা একটু বলতে চাই। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা লম্বা হওয়া, দৈর্ঘ্য বৃদ্ধি বা লম্বা হওয়া। আর গৌণ বৃদ্ধি হচ্ছে ব্যাস বৃদ্ধি বা মোটা হওয়া। প্রাথমিক বৃদ্ধি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা লম্বা হওয়া। দেখো, তোমরা যখন ছোট ছিল তরতর করে লম্বা হয়েছো, একটা ছেলে তরতর করে লম্বা হয়েছে। ধরো তোমাদের বয়স যদি এখন 15-16 হয়, তোমাদের 18 বছরের পরে লম্বা হওয়ার রেট আর হবে না। কোন ক্ষেত্রে বিজ্ঞানীরা বলে 20 বছর পর্যন্ত লম্বা হওয়া যায়, কিন্তু এটা মানে নিতান্তই হচ্ছে রিসার্চের কথা, আসলে পাওয়া যায় না। 18 বছর পর্যন্ত লম্বা হওয়ার সুযোগ থাকে, তারপরে লম্বা হওয়ার সুযোগ থাকে না। তাহলে তোমরা লম্বা হচ্ছে 18 বছর পর্যন্ত, যেটা তোমাদের প্রাথমিক বৃদ্ধি। 18 বছরের পরে যতই খাও,
যতই রিং এর মধ্যে ঝুলাঝুলি করো আর লাভ নাই, আর লম্বা হবে না। এবার যতই খাবা ততই মোটা, যতই খাবা ততই মোটা, একে বলে গৌণ বৃদ্ধি। ধরো তুমি ক্লাস 8 এ ছিলা 5 ফিট, এই ছেলেটা ক্লাস 8 এ ছিল 5 ফিট, ক্লাস 9 এ 10 এ উঠার সাথে সাথে কি হইলো ছেলেটার হঠাৎ করে 6 ফিট হয়ে গেল। কি হলো ছেলেটার? 6 ফিট হয়ে গেল। তাহলে তোমাকে তোমার একটা বন্ধু দেখে বলল যে কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে, তুমি এমন হয়ে গেলা কেন, তোমাকে না এতটুক দেখেছিলাম, তুমি এমন হয়ে গেলা কেন? ছেলেটা বলে বাবা আমার তো প্রাথমিক বৃদ্ধি ঘটছে, কারণ আমি তো এখন লম্বা হচ্ছি, আমার প্রাথমিক বৃদ্ধি হচ্ছে। আবার তোমার ধরো তুমি ইন্টারে পড়াশোনা করেছিলা, অনার্সে পড়াশোনা করেছিলা 18 বছর বয়সে, তখন তোমাকে যে দেখেছিল 30 বছর বয়সে, তুমি যখন চাকরিতে জয়েন করেছো, 30 বছর বয়সে পড়াশোনা শেষ করে 25-30 বছর বয়সে যখন চাকরিতে জয়েন করেছো, সেই ভার্সিটির একটা বন্ধুর সাথে তোমার দেখা হলো, তোমাকে দেখে বললো ওরে বাবা তোমার কি হয়েছে, এটা তোমাকে না দেখেছিলাম এরকম, তুমি এরকম হলা কিভাবে, তোমাকে দেখেছিলাম এরকম, তুমি এরকম হলা কিভাবে? তখন তুমি কি বলবা? যে বাবা আমার তো আর লম্বা হওয়া হবে না, 18 বছরের পরে আমাকে ফয়সাল স্যার বলেছে আর লম্বা হওয়া সম্ভব নয়, আমার এখন যতই খাই ততই ফুলি, যতই খাই ততই ফুলি, আমার এই বৃদ্ধিকে বলে গৌণ বৃদ্ধি, আমার এই বৃদ্ধিকে বলে গৌণ বৃদ্ধি। তাহলে প্রাথমিক বৃদ্ধি যখন গাছে শেষ হয়ে যায়, মানে গাছের যখন লম্বা হওয়া শেষ হয়ে যায়, গাছ যখন মোটা হওয়া শুরু করে, তখন তাকে বলে গৌণ বৃদ্ধি, তখন যে জাইলেম সৃষ্টি হয় সেই জাইলেমকে বলে গৌণ জাইলেম, তোমাদের মধ্যে কয়েকজন প্রশ্ন করার জন্য হা করে বসে আছো যে গৌণ জাইলেম কি প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়? কখনো না। তোমাদের মধ্যে কয়েকজন প্রশ্ন করার জন্য বসে আছো গৌণ জাইলেম কি প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়? কখনো না। গৌণ জাইলেম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় না। গৌণ জাইলেম অন্য স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। গৌণ জাইলেম অন্য স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। গৌণ জাইলেম অন্য স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। গৌণ জাইলেম তৈরি হওয়ার হিস্ট্রি সম্পর্কে ডিটেইলস আমার কাছ থেকে জানতে চেও না, এটা তোমাদের লেভেলে নাই। গৌণ জাইলেম তৈরি হওয়ার প্রক্রিয়া সম্পর্কে তোমাদের ইন্টারে বলবে, এখন আমি তোমাদেরকে বলছি না কারণ তোমাদের সিলেবাসে নাই। তাহলে জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, একটা হচ্ছে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম কাকে বলে? প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয়, তাকে বলে প্রাথমিক জাইলেম। আর গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, ওই লম্বা হওয়া শেষ, এবার মোটা হওয়ার সময়, গৌণ বৃদ্ধির সময়, সেকেন্ডারি বৃদ্ধির সময় যে জাইলেম তৈরি হয় তাকে বলে গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রাথমিক জাইলেমের মধ্যে বিজ্ঞানীরা আবার দুই ধরনের জাইলেম পেয়েছে। প্রাথমিক অবস্থার জাইলেমগুলা ছোট ছোট হয়, তাকে বলে এই ছোট ছোট জাইলেমের গহ্বরগুলা খুবই ক্ষুদ্র। প্রাথমিক অবস্থার জাইলেমগুলা যেগুলোর গহ্বর খুবই ক্ষুদ্র, এগুলোকে বলে প্রোটোজাইলেম, ইস কত ছোট গহ্বর। আর যেটা বড় জাইলেম যেটার গহ্বর অনেক, ওরে বাবা কত বড় গহ্বর, বাবারে বাবা কত বড় গহ্বর সৃষ্টি হয়েছে একবার দেখো। তাহলে পরিণত অবস্থার জাইলেমের ভিতরে ফাঁকা গহ্বরটা বড় হয়ে যায়, তাকে বলে মেটাজাইলেম। প্রাথমিক অবস্থায় যে জাইলেমগুলো থাকে সেই জাইলেমগুলোর অভ্যন্তরের গহ্বর খুবই ক্ষুদ্র, তাকে বলে প্রোটোজাইলেম। আর পরিণত অবস্থার জাইলেমগুলোর ভিতরে গহ্বর খুবই ক্ষুদ্র, যাকে বলে মেটাজাইলেম। একটু উদাহরণ দিলে বুঝবা যে প্রাথমিক অবস্থায় একটা বাচ্চা কালকে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওকে খাবার খেতে দাও, একটু খাবার খায়। কোলের বাচ্চাগুলো একটু খাবার খায়, বেশি খাবার খেতে পারে না, কারণ ওদের পেটের পাকস্থলীটা ছোট। আর তুমি যে এত বড় হয়েছো, তোমাকে আম্মু 2 গামলা ভরে ভাত দিল, 2 গামলা ভাত খাওয়ার পরেও তুমি আম্মুকে বলছো আম্মু একটু মিষ্টি নাই, একটু ফল টল নাই, একটু আইসক্রিম নাই,
মানে তোমার এই 2 গামলা ভাত খাওয়ার পরেও আরো খেতে মনে চায়। তখন আম্মু বলে তোর সমস্যাটা কি, তোর হইছেটা কি? তখন তুমি বলবা আম্মু আমি তো পরিণত অবস্থায় চলে এসেছি, আমার তো এই ফাঁকা গহ্বরটা বড় হয়ে গেছে, আমার পাকস্থলী তো আম্মু বড় হয়ে গেছে, আমি তো এখন মেটাজাইলেম হয়ে গেছি, আমার এজন্য খাবার বেশি লাগে। আর ওই বাচ্চাটা খাবার কম খায়, তার কারণ কি? আম্মুকে বলবা আম্মু ও তো প্রাথমিক অবস্থায় আছে, ওর তো গহ্বরটা ছোট, ওর পেটের পাকস্থলী ছোট, এজন্য ও হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে যে সকল জাইলেমের গহ্বর ছোট, প্রথমে উৎপন্ন হওয়া প্রাথমিক অবস্থায় যে জাইলেমটা থাকে তার গহ্বর ছোট বলে ওটা প্রোটোজাইলেম। প্রোটো মানে ছোট, 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 প্রোটো মানে ছোট বা ক্ষুদ্র, প্রোটো মানে ছোট বা ক্ষুদ্র, মেটা মানে মোটা, মেটা মানে মোটা, মোটা মানে বড়, বেটা মানে মোটা, মোটা মানে বড়, মেটা মানে মোটা, মোটা মানে বড়, বড় মানে প্রশস্ত। তাহলে আমি আজকে জাইলেম ফ্লোয়েমের 4টা পার্থক্য নিয়ে কথা বলেছি। প্রথম 3টা পার্থক্য ছিল জাইলেম 4 ধরনের কোষ, ফ্লোয়েমও 4 ধরনের কোষ। জাইলেমের কোষগুলোর নাম হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের 4টা কোষের নাম ছিল সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। জাইলেম কাকে বলে? ফ্লোয়েমের সাথে যে জটিল টিস্যু বা যে স্থায়ী টিস্যু থাকে তাকে বলে জাইলেম। ফ্লোয়েম কাকে বলে? জাইলেমের সাথে যে স্থায়ী টিস্যু থাকে তাকে বলে ফ্লোয়েম। জাইলেম কি কাজ করে? মূল থেকে পাতায় পানি আর খনিজ লবণ পরিবহন করে। ফ্লোয়েম কি করে? পাতা থেকে রান্না করা খাবার গাছের সব জায়গায় পৌঁছায় দেয়। এবার জাইলেমের হচ্ছে প্রকারভেদ। জাইলেম 2 প্রকার, কিন্তু ফ্লোয়েমের কোনো প্রকারভেদ নাই। জাইলেম কয় ধরনের? 2 ধরনের, প্রাথমিক জাইলেম, গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম কাকে বলে? ওই যে প্রোক্যাম্বিয়ামটা আছে না মাঝখানে, এই প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তৈরি হয় তাকে বলে প্রাথমিক জাইলেম। আর হচ্ছে গৌণ জাইলেম কাকে বলে? গাছের প্রাথমিক বৃদ্ধি শেষ, লম্বা হওয়া শেষ, এবার গাছটা মোটা হচ্ছে, এই যে সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি, এই সময় যে জাইলেম তৈরি হয় তাকে বলে গৌণ জাইলেম। গৌণ জাইলেমের আর কোনো প্রকারভেদ নাই। প্রাথমিক জাইলেম আবার 2 প্রকার। প্রাথমিক জাইলেমের মধ্যে যেটা নতুন নতুন তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে গহ্বর ছোট, আর যেটা অনেক বড় হয়ে গেছে, পরিণত হয়েছে, সেটার ক্ষেত্রে গহ্বরটা বড় হয়। ছোট গহ্বর প্রোটোজাইলেম, প্রোটো মানে ছোট বা ক্ষুদ্র, আর মেটাজাইলেম মানে বড় গহ্বর বা প্রশস্ত গহ্বর। তাহলে প্রাথমিক অবস্থায় উৎপন্ন যে জাইলেমের গহ্বরটা ছোট তাকে বলে প্রোটোজাইলেম, যেই জাইলেমের গহ্বর বড় তাকে বলে মেটাজাইলেম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আজকের ক্লাস এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা জাইলেমের 4টা কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, 4টা কোষ নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। জাইলেমের 4টা কোষ নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। জুম্মি ওয়ালাইকুম আসসালাম, সাবিনা ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম, হামদিউদ্দিন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তাহলে আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব জাইলেমের 4টা কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার নিয়ে। ওইগুলো ভালো করে একটু দেখে আইসো। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।